আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেক দিন পরে আমি আবার কন্টেন্ট নিয়ে আসলাম। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, প্লাস হচ্ছে ঘাড়ে একটু সমস্যা ছিল, ডানে বামে ঘুরতে একটু সমস্যা হতো ডান দিকে। সো এর মাঝখানে একটু কাজেও ব্যস্ত ছিলাম, যার কারণে কন্টেন্ট শেয়ার করা হয়নি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকে খারাপ তেলের কারণে কি কি সমস্যা হইতে পারে, খারাপ তেল যদি বাইকে নেন কি কি সমস্যা আপনি ফেস করতে পারেন এবং বাইকের কি কি জিনিসের ক্ষতি হবে। অনেকেরই এই বাইকের ট্যাঙ্কে জং দেখা গেছে, বিশেষ করে যারা এই V2 চালাচ্ছেন তাদের কাছ থেকে আমি এই কমপ্লেনটা পাইছি। বাট রিসেন্টলি যে বাইকগুলা V2 সেগুলোতে এই সমস্যা আসছে, বাট আগের যে বাইকগুলো ছিল লাইক 2017-18 ওগুলাতে এই সমস্যাগুলো হয় নাই। 2022-2024 এই সমস্যাগুলো অনেকে পাইছে। তো আমি রিসেন্টলি একটা ভাইয়ের কাছে শুনলাম একটা পোস্টে যে উনি নাকি হচ্ছে ওনার 24-এর মডেল, তারপরে এই সমস্যাটা চলে আসছে। তো অনেকে কোশ্চেন করতেছিলেন আপনি কি ট্যাঙ্ক ফুল রাখেন কিনা, তেল সবসময় ফুল রাখেন কিনা। উনি বলছে হ্যাঁ আমি ফুল রাখি। তো যাই হোক, এটা এখন যেতে যেতে শেয়ার করি। যে টপিকসটা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা নিয়ে ডিসকাস করি। তো আমি যেটা বলতেছিলাম, এই যে ট্যাঙ্কে যে জংটা ধরার কারণ, এটা আগে একটু বলে নিই, যেহেতু এটা তেলের সাথে রিলেটেড। তো আমরা অনেকেই হয়তো ফুল ট্যাঙ্ক করার পরেও আমাদের এই ট্যাঙ্কের মুখে জং ধরে যায়। তো রিসেন্টলি আমি যেটা করছিলাম যে আমি পালসার, এই কারণে কিন্তু আমার পালসারটা চেঞ্জ করা, যে আমার ট্যাঙ্কে এরকম জং ধরে যাচ্ছিল এবং ট্যাঙ্কে প্রচুর লিক দেখা গেছিল। তো এই 24-এর মডেলের যে পালসারগুলো, এগুলোতেও নাকি এই সমস্যা, 23-24-এর মডেলে আগের পালসারগুলোতে এই সমস্যাগুলো নাকি নাই। তো এই জং ধরার একটা কারণ হচ্ছে, দেখেন আমরা তো সবাই বাইক প্রতি মাসে অ্যাটলিস্ট একবার হইলেও ওয়াশ করি। এই ওয়াশ করার পরে এই যে লকের ভিতরে সাইড দিয়ে যে পানিগুলো জমে, তো ওই পানিগুলা করি কি আমরা কেউই পরবর্তীতে পরিষ্কার করি না, ওইভাবেই ঢাকনা থাকে, ঢাকনার ভিতরে কিছু পানি জমে থাকে। তো আমি যখন বাইকে এইভাবে যাচ্ছি, ঝাঁকি টাকি খাচ্ছি, ওই পানিগুলো তখন ওই তেলের মধ্যে পড়ে যায়। আর তেলের সাথে যখন পানি থাকবে তখনই কিন্তু পানি কিন্তু মেইনলি জং ধরে। আপনারা যদি একটা জিনিস খেয়াল করেন, যে অনেকেই বলে যে ফুল ট্যাঙ্ক করলে জং ধরবে না, এটা কিন্তু এক প্রকার একটা সত্যি কথা। কেমন, যে আপনি ধরেন আমরা অনেক আগে যে বালতিগুলো ইউজ করতাম না, স্টিলের যে বালতিগুলো, ওই স্টিলের বালতি দেখবেন কখনো জং ধরতো না। কেন জং ধরতো না? কারণ রেগুলার ওটার মধ্যে পানি রিফিল করা হচ্ছে, রেগুলার গোসল করা হচ্ছে, কিন্তু কোনো জং নাই। এই কারণেই কিন্তু, কারণ এটা রেগুলার ইউজ হচ্ছে। বাট একটা সময় যদি ওটার ইউজেসটা বন্ধ করে দেওয়া হয়, রেগুলার ইউজ না করা হয়, তখন কিন্তু ওটাতে জং চলে আসবে। তো এই কারণেই আমাদের এই ব্যাপারটা সেম। তেলের টাঙ্কিটা অনেকেই বলে যে ফুল রাখতে। তো এমন না যে আপনি সবসময় ফুল রাখবেন, 100 টাকা শেষ হবে 100 টাকা ভরবেন, বা 1 লিটার শেষ হবে 1 লিটার ভরবেন, এরকম না। আপনি 1 মাস ফুল করছেন, যেটা আমি করি। 1 মাস ফুল করার পরে তারপর 1 মাস শেষে যখন আমার শেষ হয়ে যায়, তখন আমি আবার 100-200 টাকা 300 টাকা এরকম তেল নেই না, অ্যাটলিস্ট 500 টাকার তেল নেই। তাহলে হবে কি, যে অ্যাটলিস্ট হাফ ট্যাঙ্কটা ফুল থাকলেও ইউজুয়ালি আমারটার মধ্যে আমি সবসময় ব্যাকআপ থাকে 1100 বা 900 টাকার। এবার যেমন 900 টাকার তেল ভরার পরে দেখি যে ট্যাঙ্কি একবারে গলা পর্যন্ত, তালা পর্যন্ত ফুল হয়ে গেছে। তো ইউজুয়ালি এরকম মাসে একবার করবেন, এবং যখন শেষ হয়ে যাবে, মাস শেষ হওয়ার আগেও যেমন আমারটা শেষ হয়ে যায়, মাস শেষ হওয়ার আগেই শেষ হয়, তখন আমি করি কি, ওই যে আবার 500 টাকার তেল নেই। তো এটা কিন্তু অ্যাটলিস্ট হাফ ফিল আপ করা থাকে। হাফ ফিল আপ করা থাকার কারণে তখন যেটা হয় যে ওই ঝাঁকি টাকিতে ওই হাফের ফিল আপ করার কারণে ওই ঝাঁকিতে তখন দেখা গেছে উপরের দিকে তেলটা উঠে আসে, এবং প্রতিটা জায়গায় তেলের একটা ছোঁয়া লাগে, যার কারণে এই জংগুলো পড়ে না। আমি জানি না, আমারটাও পড়তে পারে। আমি এই ব্যাপারে এতটা যে জানি সেটাও আমি বলবো না, কারণ অনেকেরই তেলের ট্যাঙ্ক ফুল করার কারণেই পড়ছে। আর এইটার আমি একটা কারণ বলতেছি, যে আপনারা যারা তেলের ট্যাঙ্কি ফুল করতেছেন বাট তারপরে আপনাদের যে জংটা পড়তেছে, এটা কারণ আপনারা ওয়াশ করার পরে ওই যে পানিটা জমতেছে লকের চারপাশে, ওই পানিটা আর পরিষ্কার করেন না। আর আমি যেটা করি, মাঝে মধ্যে কিন্তু আমি তেলের ট্যাঙ্কটা খুলেও রাখি, ভিতরে হাওয়াটাও বের হতে দিই। জং যে কীভাবে পড়ে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তো আপনি যেটা করবেন, বাইরের থেকে ওয়াশ করার পরে ওই ভিতরে যদি কোনো পানি জমে থাকে তখন এটা পরিষ্কার করবেন। আর বেটার হয় ওয়াশ করার সময় ওদেরকে না মানা করে দিবেন যে আমার তেলের ট্যাঙ্কির মুখে যত পানি দেওয়া দরকার নেই। দুইটা জিনিস, যেমন তেলের ট্যাঙ্কি, তারপর আপনার মিটারের উপর এত পানি দেওয়ার কোনো দরকার নেই। মিটারে কিন্তু অনেকে পানি জমে থাকে বা ঢুকে যায়, একটা এখানে কি বলবো, ঘড়িতে পানি লাগলে যেমন হয় না, ওরকম একটা কুয়াশার মতো, জলকণার মতো হয়ে যায় আর কি, এরকম একটা ব্যাপার হতে পারে।
আর একটা হচ্ছে ওয়ারিংয়ে এত পানি দেওয়ার কোনো দরকার নেই। যারা অনেকে বুঝে না এরকম এই জায়গাগুলোতে পানি দেয়, প্রফেশনাল যারা ওয়াশ করে না ওরা এরকম কাজগুলো করে। তো সেই ক্ষেত্রে এটা একটা কারণ হইতে পারে বাইকে জং ধরার। আজকে যদিও আমি তেল নিয়ে কথা বলবো, তার আগে আমি এই ব্যাপারগুলো বলতেছি কারণ তেলের সাথে রিলেটেড। আর আরেকটা যেটা ব্যাপার হয় যে ধরেন আপনি এমন একটা বাজে জায়গা থেকে তেল নিচ্ছেন, তো ওই তেলটা হচ্ছে কোয়ালিটি ভালো না। এটা আমি দেখাচ্ছি যে কিভাবে বুঝবেন কোয়ালিটি ভালো না। তো অনেক সময় যেটা হয় আপনারা খেয়াল করবেন যে বালতিতে পানি থাকলে সেই বালতির উপর যদি আপনি কোনো তেল ছেড়ে দেন, তখন কিন্তু তেলটা ওই যে একটা ভাসা ভাসা অবস্থায় থাকে, কারণ ওখানে পানির পরিমাণ বেশি, তেলের পরিমাণ কম। এখন আপনি যদি সেইমভাবে বাইকের তেলের উপর পানি থাকে, তখনও কিন্তু এটা মিলবে না কখনো, মানে মিশে যাবে না। তো সেই ক্ষেত্রে এগুলো কিন্তু সবসময় ভিতরে থেকে যায়, ওই তেলগুলো ফেলে দিয়ে ভালো, এবং ওগুলো কিন্তু ট্যাঙ্কের ভিতরে ওই জংয়ের সৃষ্টি করে, মানে জং ধরায় ফেলে। তো যেটা বলছিলাম, তো এরকম বাজে জায়গার থেকে তেল নিলে যেটা হবে, কারণ তেল যারা দেয় তাদের কিন্তু একটা ট্যাঙ্ক থাকে, মানে তেলটা তো তারা সেগুলো সবসময় পরিষ্কার করে না, এবং এই কারণে ভিতরে যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের ট্যাঙ্কে চলে আসে। তো আপনারা খেয়াল করবেন যে বেশ কিছু পাম্প আছে, ওখানে কিন্তু বেশ ভালোই ভিড় দেখি আমরা, এবং অনেকেই ওখান থেকে তেল নেয়। যেমন আমি এটা মেনটেন, ওদের তেলটা যখন আমি ট্যাঙ্কে নিতাম তখন আমি যেটা দেখতাম, মানে তেল ট্যাঙ্কে ভরতেছে আর গন্ধ চারপাশে ছড়া গেছে, মানে অকটেনের গন্ধটা কিন্তু অন্য টাইপের। সো এটাই আর কি। আর মানে ভালো তেল হলে গন্ধটা, মানে অকটেনের যে অ্যাকচুয়াল গন্ধ সেটা কিন্তু চারপাশে ছড়ায় পড়বে। আর বাজে তেল হলে এতটা গন্ধ কিন্তু আপনি পাবেন না তেল থেকে, অকটেনের গন্ধটা। রাদার দেন আপনি যদি হাতে ধরেন দেখবেন যে একটা কেরোসিন টাইপের একটা গন্ধ, মানে ডিজেলের মতো একটা গন্ধ চলে আসতেছে। তো এই কারণে চেষ্টা করবেন যে ভালো জায়গার থেকে সবসময় তেল নেওয়ার, তাতে করে আপনার ট্যাঙ্কের ভিতরটাও ক্লিয়ার থাকবে এবং মানে জং পড়ার সম্ভাবনাও কম থাকবে। আর যেটা বললাম, সবসময় ওয়াশ করার পরে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন। আর খারাপ তেলের কারণে যেটা আরেকটা জিনিস হবে যে আপনি দেখবেন খারাপ তেলে আপনি তেলটা ফুল করার পরে আপনার একটা আঙ্গুল তেলের মধ্যে চুবাবেন, চুবানোর পরে দেখবেন সেই আঙ্গুলটার থেকে তেলটা উড়ে যাচ্ছে না, মানে হাতে কেমন তেল তেল একটা ভাব থেকে গেছে। এবং সেটা যখন আপনি মানে স্মেল নিয়ে ট্রাই করবেন, দেখবেন সেখানে একটা কেরোসিন টাইপের বা ডিজেল টাইপের গন্ধ, যেটা আমি বললাম। এবং এটা সবসময় তেল তেল একটা ভাব থেকেই যাবে। এই তেলগুলা কিন্তু কখনোই ভালো তেল না। এই তেলগুলোই বুঝবেন যে এর মধ্যে ভেজাল মিশানো আছে, বা এটা পুরোপুরি অকটেন না, অন্য কিছু একটা মিশ্রণ এখানে আছে, মানে একটা কেরোসিন টাইপের সিমিলার গন্ধ আপনারা পাবেন। তো এইসব আজে বাজে জায়গা থেকে কখনোই আপনারা তেল নেওয়ার চেষ্টা করবেন না। যেমন ধরেন যখন বাজে তেল নেবেন, তখন এই যে আপনার ট্যাঙ্কের জংয়ের কথা যে আমি বললাম এটা, তারপর ধরেন আপনার ওই যে প্লাগের মধ্যে একটা তেল তেলে ভাব চলে আসবে, যেটা আপনি ইউজুয়ালি দেখবেন যে আমাদের বাইকে যখন মোবিল খায়, মানে যখন হচ্ছে বাইকে ধোঁয়া মারে, সাদা ধোঁয়া, তখন কিন্তু ওই মোবিলটাও প্লাগে লেগে থাকে, মানে একটা ভিজা ভিজা একটা ভাব থেকে যায়, ওটা কালো রঙের হয়ে যায়। তো তেল যদি খারাপ পড়ে ওইটাও কিন্তু প্লাগের মধ্যে মানে ওরকম একটা তেল তেলে ভাব থাকবে, যেটা আমি বললাম হাতে যেমন লেগে থাকে প্লাগে লেগে থাকে। চিন্তা করেন ওগুলো কিন্তু মানে প্লাগও ওগুলো পুরাইতে পারে না, কি জানি জিনিস, আল্লাহ জানে এসব। তো এইরকম বাজে তেল নেওয়ার পরে দুইটা সমস্যা আপনারা দেখতে পারেন দুই রকমের বাইকে। আমি আমার যখন ফার্স্টে যে বাইকটা ছিল, অনেক সেই 2006-07 দিকে কথা বলতেছি, তো ওখানে যে 50cc বা 100cc যে বাইকগুলো আমি চালাতাম ওই সময়, ওগুলাতে আমার বাজে তেল নেওয়ার কারণে দেখা গেছে বাইক স্টার্টই হতো না, কারণ ওগুলো ধ্বজভঙ্গ অবস্থা ছিল একবারে। আবার আরেকটা ব্যাপার দেখবেন নতুন বাইকের ক্ষেত্রে, নতুন বাইকে কিন্তু ধরেন আমরা যেমন একটু চেঞ্জেস আসলেই ধরতে পারি, কারণ নতুন বাইকগুলো থাকে অনেক স্মুথ, মানে অনেক রিফাইন একটা ভাব পাই আমরা। তো সেই কারণে বাজে তেল নিলে বা বাজে কোনো কিছু একটা হইলেই নতুন বাইকে সহজে, বা কোনো সমস্যা হইলেই সহজে সেটা কিন্তু বোঝা যায়। বাট সেই ক্ষেত্রে নতুন বাইকে যদি আপনারা তেল বাজে নেন, তখন দেখবেন যে পিক আপটা কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে, পিক আপে ওই রকম জোর পাচ্ছেন না। তারপর হচ্ছে আপনার ওই কি বলে, ওই বাইকটা হয়তো বা ধাক্কায় চলবে, এরকম অনেক সমস্যা হইতে পারে। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, হয়তো তেল ভরার পরে বাইক চালায় বাসায় না রাখছেন, তারপর হচ্ছে বাইকটা স্টার্টই হবে না। এই কেসটা আমার 2-3টা বাইকের মধ্যে হয়েছে। আমি মানে আগে যে বাইকগুলো ইউজ করেছি তখনকার সময় তার মোটর ব্লক ছিল না, শেয়ারও করতে পারিনি, তো ওই আগের এক্সপিরিয়েন্সগুলো এখন শেয়ার করছি। তো যেটা হয়েছে, ওই হাজিপাড়া একটা পেট্রোল পাম্প আছে মালিবাগে, মানে ভয়ানক ভাই, মানে ওই পেট্রোল পাম্প থেকে আমি আমার লাইফে, ওটা আসলে বিপদে পড়লে ওখান থেকে তেল নিতে হয়। বিপদে মানে কি, ধরেন বাইকের স্টার্ট
মানে বাইকের কোনো একটা জায়গায় তেল চলে গেছে, তখন তেল নিতে হবে, তখন বিপদে পড়ে ওখান থেকে তেল নিতাম। আর তেলটা নেওয়ার পরেই মানে বাইকটা 1 কিলো চলার পরে শেষ, ওটা আর যাবে না। এরপর যা গ্যারেজে যা সব তেল ফালাইতে হবে, নতুন তেল ভরতে হবে, তারপর চলবে। এর থেকে খোলা তেল ভালো। তো এরকম আর কি, হয়তো বা চালায় আসবেন, বাসায় আসার পরে দেখবেন যে পরদিন আর স্টার্ট নিচ্ছে না, কারণ ওই যে প্লাগটা গরম থাকে, স্পার্ক কন্টিনিউয়াস হচ্ছে, কোনো মতে সে চলতে পারতেছে। যখন বাসায় একবার পৌঁছায় যাবেন, তারপর যখন ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে, পরদিন যখন স্টার্ট দিবেন, দেখবেন যে ওই তেলের কারণে বাইক আর স্টার্টই নিচ্ছে না, এরকম আর কি। আর বাজে তেলে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, এটা কিন্তু মাইলেজটা খুবই কম পাবেন। আমি রিসেন্টলি গত ঈদের সময় বা কোরবানি ঈদের সময়, রোজার ঈদ বা কোরবানি ঈদ হয়তো, বা আমার খেয়াল নাই ঠিক, মানে পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকে কিন্তু, মানে পরদিন বা ঈদের দিন, আমার ঠিক খেয়াল নাই। এই বন্ধ থাকার কারণে আমি কোথাও তেল পাচ্ছিলাম না। তো কিছু তেল ছিল, আমি পুরান ঢাকার ওদিকে চলে গেছিলাম একটু ঘুরতে, তো কিছু তেল ছিল যেহেতু, তাই চলে গেছিলাম, এখান থেকে নেই। পরে ওখানে যাওয়ার পর দেখি আমি রাস্তায় কোনো পাম্পই খোলা পাই নাই, সামহাও কোনো একটা কারণে পাম্পগুলো বন্ধ ছিল। পরে আমি একটা খোলা তেল নিলাম, মানে ওই যে কি বলে ঢাকা মেডিকেলের ওই জায়গাটার থেকে খোলা তেল নেওয়ার পর আমি যেটা দেখলাম, মানে আমি মনে হয় 10 কিলো চালাইতে পারি নাই, মানে 1 লিটার তেলে। তখন আমার পালসার বাইক ছিল, যেটা আমার অ্যাটলিস্ট 38-39 যাইতো। তো এটাও আর কি একটা ব্যাপার, যে খোলা তেল নেওয়ার কারণে হয়তো বা ভেজাল ছিল। তো অনেক সময় যখন এরকম বাজে তেল পড়বে আপনাদের, হয়তো বা আপনারা ফুল ট্যাঙ্ক করে ফেলছেন, তখন কিন্তু দেখবেন যে একেবারে মাইলেজ ড্রপ করতেছে, এবং তেল কিন্তু এরকম শেষ হবে ঠিকই, বাট আপনার বাইক থেকে ওরকম মাইলেজ পাবেন না, ওই 15-20 করে পাবেন, মানে হাফ হয়ে যাবে মাইলেজটা, কারণ তেলের সাথে হাফ অন্য কোনো জিনিস মেশানো আছে, এই কারণে এই কয়টা সমস্যাই হয়। বাট এটা আসলে ছোটোখাটো বলতে গেলে ভুল হবে, মানে ছোটোখাটো না, এগুলো আসলে অনেক বড় একটা ব্যাপার। মানে তেলই হচ্ছে বাইকের হচ্ছে মেইন, কি বলবো, ফুড বা খাবার বলতে পারেন। তো সেইটাই যদি আমরা বাজে নিই, আপনারা বাজে খাবার খাইলে যেরকম পেটের যে অবস্থা হবে, সেম জিনিসটাও বাইকের হবে। তো মানুষ হয়তো রিকভার করতে পারে, কিন্তু বাইক কিন্তু আর ওইভাবে রিকভার করতে পারে না, তখন এটার অনেক ক্ষয়ক্ষতি হবে আর কি। তো আশা করছি আপনারা যারা বাজে জায়গার থেকে তেল নেন, এই ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ হয়তো বা রিস্ক নেওয়ার থেকে একটা ভালো জায়গার থেকে একবার একটু বেশি তেল নিয়ে নেওয়াটা বেটার। তাতে করে আপনাদের বাইকটা বা ইঞ্জিনটা অনেক বেশি লাস্টিং করবে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।